মনামি ঘোষ মানেই টলিউডের এভারগ্রিন অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি বহুমুখী প্রতিভার অধিকারী এই টলি সুন্দরী। তার স্টাইল স্টেটমেন্ট থেকে শুরু করে নাচ সবটাই নজর কাড়া। সোশ্যাল মিডিয়াতেও অগণিত ফ্যান ফলোয়িং রয়েছে মনামির। তবে দেখতে সুন্দরী, অভিনয়ে পারদর্শী এবং ভালো নাচতে পারা সত্ত্বেও এখন আর সিনেমায় সেইভাবে সুযোগ পান না মনামি। যদিও একটা সময় সিনেমার পাশাপাশি তিনি চুটে অভিনয় করেছেন বাংলা সিরিয়ালেও। ছোট পর্দায় তাকে শেষবার দেখা গিয়েছে ইরাবতীর চুপকথা ধারাবাহিকে। এরপর বহুদিন আর বাংলা সিরিয়ালে দেখা যায় না এই টাপাটিনি গার্লকে। তবে দীর্ঘদিনের বিরতি কাটিয়ে অবশেষে বড় পর্দায় আসছেন মনামি অভিনীত পদাতিক সিনেমাতে। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই সিনেমায় মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্রে অভিনয় করছেন তিনি। আসন্ন এই সিনেমাটিতে মনামির বিপরীতে মৃণাল সেনের ভূমিকা অভিনয় করছেন চঞ্চল চৌধুরী। সিনেমা মুক্তির আগে সম্প্রতি অভিনয় জীবন থেকে শুরু করে ব্যক্তিগত জীবন নিয়ে নানান বিষয় নিয়ে একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমকে এক খোলামেলা সাক্ষাৎকারে দিতে বসেছিলেন অভিনেত্রী। সেখানে এদিন মনামির কাছে প্রশ্ন করা হয়েছিল তাকে কেন এত কম ছবিতে দেখা যায়। জবাবে এদিন অভিনেত্রী স্পষ্ট জানিয়েছেন সেটা পরিচালকরাই বলতে পারবেন। আমি মনে করি আমি খুব ভালো অভিনেত্রী, ইন্ডাস্ট্রির পরিচালকরা সেটাই মনে করেন। আমি ভালো নাচ করতে পারি। লোকে বলে আমি নাকি সুন্দরীও, তাহলে নায়িকা হওয়ার জন্য আর কি চাই? তারপরেও কেন প্রস্তাব আসে না আমিও জানতে চাই। প্রসঙ্গত, ইদানিং অভিনেত্রীর হাতে বড় পর্দা অভিনয়ের ক্ষেত্রে তেমন সুযোগ না আসলেও সোশ্যাল মিডিয়াতে কিন্তু মনামি কোনো রিল শেয়ার করতেই তা ভাইরাল হতে সময় লাগে না। তাই অনেকেই অভিনেত্রীকে সোশ্যাল মিডিয়া স্টার বলেন। আর এই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে অভিনেত্রী বলছেন, আমার মনে হয় মনামি ঘোষ একটা ব্র্যান্ড, দর্শক সেটা পছন্দ করছেন। এরপরই অভিনেত্রী বলেন, গান থেকে শুরু করে ছবি ট্রেলার যখন সমাজ মাধ্যমে মুক্তি পাচ্ছে তখন দোষ নেই। এদিকে অভিনেত্রী সমাজ মাধ্যম ব্যবহার করলে তখন তাকে সোশ্যাল মিডিয়া স্টার বলা হচ্ছে। এটা তো দ্বিচারিতা। আগেই বলেছি মনামির স্টাইল স্টেটমেন্টে নজর কাড়া, কিন্তু মাঝে মধ্যেই পোশাকের জন্য ট্রোলিংয়ের শিকার হন অভিনেত্রী। এই প্রসঙ্গে অভিনেত্রী নিন্দুকদের এক হাত নিয়ে বলেছেন, অভিনয়ের জন্য আজ পর্যন্ত ট্রোলড হয়নি। যারা ট্রোলিং করেন তারাই কিন্তু আবার প্রশংসাও করেন। আমার মনে হয় পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ রয়েছেন। একদল মানুষ কাজ করেন, সমালোচিত হন, অন্যদল বাড়িতে বসে প্রথম দলের সমালোচনা করেন। সৌভাগ্যবশত আমি প্রথম শ্রেণীতে রয়েছি। অনেকেই জানেন সৈকত বারুরীর সঙ্গে অভিনেত্রীর সম্পর্কের কথা। তাই বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলছেন, আমরা নিজেদের বিভিন্ন স্বপ্ন নিয়ে আলোচনা করি। বিয়ে করা বা আমাদের সন্তান হবে সেসব ভাবনা এখনো আমাদের মনে আসেনি। মনামি ঘোষ মানেই টলিউডের এভারগ্রিন অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি বহুমুখী প্রতিভার অধিকারী এই টলি সুন্দরী। তার স্টাইল স্টেটমেন্ট থেকে শুরু করে নাচ সবটাই নজর কাড়া। সোশ্যাল মিডিয়াতেও অগণিত ফ্যান ফলোয়িং রয়েছে মনামির। তবে দেখতে সুন্দরী, অভিনয়ে পারদর্শী এবং ভালো নাচতে পারা সত্ত্বেও এখন আর সিনেমায় সেইভাবে সুযোগ পান না মনামি। যদিও একটা সময় সিনেমার পাশাপাশি তিনি চুটে অভিনয় করেছেন বাংলা সিরিয়ালেও। ছোট পর্দায় তাকে শেষবার দেখা গিয়েছে ইরাবতীর চুপকথা ধারাবাহিকে। এরপর বহুদিন আর বাংলা সিরিয়ালে দেখা যায় না এই টাপাটিনি গার্লকে। তবে দীর্ঘদিনের বিরতি কাটিয়ে অবশেষে বড় পর্দায় আসছেন মনামি অভিনীত পদাতিক সিনেমাতে। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই সিনেমায় মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্রে অভিনয় করছেন তিনি। আসন্ন এই সিনেমাটিতে মনামির বিপরীতে মৃণাল সেনের ভূমিকা অভিনয় করছেন চঞ্চল চৌধুরী। সিনেমা মুক্তির আগে সম্প্রতি অভিনয় জীবন থেকে শুরু করে ব্যক্তিগত জীবন নিয়ে নানান বিষয় নিয়ে একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমকে এক খোলামেলা সাক্ষাৎকারে দিতে বসেছিলেন অভিনেত্রী। সেখানে এদিন মনামির কাছে প্রশ্ন করা হয়েছিল তাকে কেন এত কম ছবিতে দেখা যায়। জবাবে এদিন অভিনেত্রী স্পষ্ট জানিয়েছেন সেটা পরিচালকরাই বলতে পারবেন। আমি মনে করি আমি খুব ভালো অভিনেত্রী, ইন্ডাস্ট্রির পরিচালকরা সেটাই মনে করেন। আমি ভালো নাচ করতে পারি। লোকে বলে আমি নাকি সুন্দরীও, তাহলে নায়িকা হওয়ার জন্য আর কি চাই? তারপরেও কেন প্রস্তাব আসে না আমিও জানতে চাই। প্রসঙ্গত, ইদানিং অভিনেত্রীর হাতে বড় পর্দা অভিনয়ের ক্ষেত্রে তেমন সুযোগ না আসলেও সোশ্যাল মিডিয়াতে কিন্তু মনামি কোনো রিল শেয়ার করতেই তা ভাইরাল হতে সময় লাগে না। তাই অনেকেই অভিনেত্রীকে সোশ্যাল মিডিয়া স্টার বলেন। আর এই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে অভিনেত্রী বলছেন, আমার মনে হয় মনামি ঘোষ একটা ব্র্যান্ড, দর্শক সেটা পছন্দ করছেন। এরপরই অভিনেত্রী বলেন, গান থেকে শুরু করে ছবি ট্রেলার যখন সমাজ মাধ্যমে মুক্তি পাচ্ছে তখন দোষ নেই। এদিকে অভিনেত্রী সমাজ মাধ্যম ব্যবহার করলে তখন তাকে সোশ্যাল মিডিয়া স্টার বলা হচ্ছে। এটা তো দ্বিচারিতা। আগেই বলেছি মনামির স্টাইল স্টেটমেন্টে নজর কাড়া, কিন্তু মাঝে মধ্যেই পোশাকের জন্য ট্রোলিংয়ের শিকার হন অভিনেত্রী।
এই প্রসঙ্গে অভিনেত্রী নিন্দুকদের একহাত নিয়ে বলেছেন, অভিনয়ের জন্য আজ পর্যন্ত ট্রোলড হয়নি। যারা ট্রোলিং করেন তারাই কিন্তু আবার প্রশংসাও করেন। আমার মনে হয় পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ রয়েছেন। একদল মানুষ কাজ করেন, সমালোচিত হন, অন্যতম বাড়িতে বসে প্রথম দলের সমালোচনা করেন। সৌভাগ্যবশত আমি প্রথম শ্রেণীতে রয়েছি। অনেকেই জানেন সৈকত বারুরীর সঙ্গে অভিনেত্রীর সম্পর্কের কথা, তাই বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলছেন, আমরা নিজেদের বিভিন্ন স্বপ্ন নিয়ে আলোচনা করি। বিয়ে করা বা আমাদের সন্তান হবে সেসব ভাবনা এখনও আমাদের মনে আসেনি।